শিক্ষার্থীরা, আমার পরের ক্লাসে সবাইকে অভিনন্দন। দেখো, এখন একটি টপিক তোমাদেরকে আমি ক্লাস নিব, খুব ইন্টারেস্টিং। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি। আমরা জানি সূক্ষ্মকোণ মানে কি, 90 ডিগ্রি থেকে ছোট, মানে 90 ডিগ্রি বা সমকোণ থেকে যদি ছোট হয়, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই ক্লাসটির জন্য কিছু বেসিক আগে আমাদেরকে নেওয়া লাগবে। দেখো, মানে কিছু সূত্র জানতে হবে। এটি হচ্ছে, এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সমান কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, সাইন এ মাইনাস বি, এটা সমান কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তারপর 3 নম্বর সূত্র, কস এ প্লাস বি। কস এ প্লাস বি এর সূত্র কি? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কস এ যদি প্লাস থাকে, এখানে মাইনাস আসবে সূত্রে। 4 নম্বর সূত্র, কস এ মাইনাস বি, এটা সমান কি? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। 5 নম্বর সূত্র, tan a প্লাস বি। তাহলে tan a প্লাস বি মানে কি? tan a tan b 1 minus tan a tan b। 6 নম্বর সূত্র, tan a minus b, এটা সমান কি? tan a minus tan b 1 plus tan a tan b। শিক্ষার্থীরা, পুরো ব্যাপারটা আমি আরেকবার বলি। আমার এই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি বোঝানোর জন্য তোমাদেরকে এই 6টি সূত্র লাগবে। আচ্ছা, তাহলে আমি একটু আলোচনা করে দিই। সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ cos বি প্লাস cos এ sin বি। আচ্ছা, সাইন এ মাইনাস বি সাইন এ cos বি মাইনাস cos এ sin বি। cos এর বেলা দেখো, যদি প্রশ্নে যদি প্লাস থাকে, মানে এই সূত্রে যদি প্লাস থাকে, এখানে মাইনাস হবে। আর cos a মাইনাস b সমান cos a cos b, এখানে মাইনাস থাকলে মাঝখানে প্লাস হবে। তাহলে সূত্রে যদি মাইনাস থাকে, এখানে প্লাস হবে, সূত্রে প্লাস থাকলে মাইনাস হবে। আর tan a প্লাস b এর সূত্র দেখো, tan a tan b 1 minus tan a tan b। tan a মানে কি? tan a minus tan b 1 plus tan a into tan b। সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, এই যে এখানে যদি সূত্রে যদি প্লাস থাকে, উপরে প্লাস হবে, সূত্রে মাইনাস থাকলে উপরে মাইনাস হবে। আর নিচে তার ঠিক উল্টা হবে, উপরে প্লাস হইলে নিচে মাইনাস হবে, নিচে মাইনাস হলে উপরে প্লাস হবে। দেখো শিক্ষার্থীরা, আমি আগের সূত্রগুলো ব্যবহার করে এই প্রশ্নটি সলভ করব। সাইন 75 ডিগ্রি মান নির্ণয় করো। এই প্রশ্নটি আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19, 17-18, রাজশাহী ইউনিভার্সিটি 2014-15, চিটাগাং ইউনিভার্সিটি 16-17, সিবাসু চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি 13-14। আচ্ছা, তাহলে আমরা সলভ করব। দেখো শিক্ষার্থীরা, সাইন 75 ডিগ্রি, আচ্ছা এটা cos এর সূত্র ব্যবহার করে আমি মিলাবো, তাহলে ইজি হয়ে যাবে। সাইন রেখেও মিলানো যাবে। তাহলে তোমার 90 থেকে বিয়োগ দাও,
90 থেকে 75 বিয়োগ দিলে 15 ডিগ্রি থাকে। মানে তুমি যদি cos 15 ডিগ্রি মান বের করতে পারো, এটাই হবে sin 75 ডিগ্রি মান। দেখো শিক্ষার্থীরা, তাহলে এটাকে আমি cos 15 কে কি লেখা যাবে? 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লেখা যাবে। আচ্ছা, এখন কি করব আমি? cos a মাইনাস b এর সূত্র, cos a cos b মাইনাস sin a sin b। আমি কিছুক্ষণ আগে সূত্র দেখাইছি, দেখো শিক্ষার্থীরা, cos a মাইনাস b সমান cos a cos b মাইনাস sin a sin b। এবার মান বসিয়ে দিব আমি। cos 45 ডিগ্রি মান 1/√2, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, sin 45 ডিগ্রি মান 1/√2, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। দেখো এটা গুণ করো, √3 2√2 মাইনাস 1/2√2, লসাগু করো, 2√2 √3 মাইনাস 1। সেক্ষেত্রে এটি হচ্ছে আনসার। তাহলে আমি এটাকে sin 75 ডিগ্রি মান এটি आंसर sin 75 ডিগ্রি। শিক্ষার্থীরা, এটা sin 75 ডিগ্রি, চাইলে তুমি cos 15 ডিগ্রি লিখতে পারবে। তাহলে তোমাকে যা ইচ্ছা sin 75 অথবা cos 75 তুমি এই নিয়মে করে দিবেন। চাইলে আমরা শিক্ষার্থীরা এইটা যদি উল্টিয়ে ফেলি, দেখেন, তাহলে এক দিলে দুই পাখি, তুমি sin শিখলে cos পারবা অথবা cos শিখলে sin পারবা। দেখো আরেকটা ব্যাপার তোমাদের বলি আমি, আমি যদি এইটাকে উল্টিয়ে ফেলি তখন কোসেক হবে। মানে কোসেক 75 ডিগ্রি মান কি হবে? এটাকে উল্টিয়ে ফেলো, 2√2 √3 মাইনাস 1। আবার এটাকে উল্টিয়ে ফেলো, sec 15 ডিগ্রি, এটাকে উল্টেলে কি হয়? হ্যাঁ, তাহলে শিক্ষার্থীরা তোমাদেরকে যদি কোসেক 75 ডিগ্রি এবং sec 15 ডিগ্রি চাই, তোমরা এই নিয়মে মিলাবা। আমরা এখন আরেকটি প্রশ্ন সলভ করব। দেখো, sin 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2014-15, ইসলামিক ইউনিভার্সিটি 2013-14, খুলনা ইউনিভার্সিটি 2016-17, চিটাগং ইউনিভার্সিটি 2016-17, আর রাজশাহী ইউনিভার্সিটি 2006-7। দেখো শিক্ষার্থীরা, প্রশ্নটি কঠিন হবে না, ইজি হবে আশা করতেছি। আচ্ছা, sin 15 ডিগ্রি মান বের করতে চাই, তাহলে কি হবে? দেখো, sin 15 সমান কি লিখে যায়? তোমার 90 থেকে বিয়োগ দাও, 90 থেকে বিয়োগ দাও 15, তাহলে 75 হবে। মানে cos 75 ডিগ্রি মান বের করলেই sin 15 ডিগ্রি বের হয়ে যাবে। দেখো আমরা মিলাইতেছি, তাহলে cos 75 কে কি লেখা যাবে? 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। শিক্ষার্থীরা, এখন cos a প্লাস b এর সূত্র, cos a cos b প্লাস থাকলে মাইনাস হয়, sin a sin b। cos 45 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান কত? আমরা জানি cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2।
sin 45 ডিগ্রি মান 1/√2, sin 30 মান হচ্ছে কি হাফ। তাহলে এটা কি হয়, √3 উপরে নিচে 2√2 গুণ দাও 2√2, দশমিক করো কি হইতেছে তাহলে 2√2 √3। শিক্ষার্থীরা তোমরা যদি লক্ষ্য করো এটি আগের অঙ্কের মতোই, আগে এখানে মাইনাস প্লাস ছিল, এখানে মাইনাস। এখন শিক্ষার্থীরা পুরো ব্যাপারটি তোমরা আরেকবার আমি বুঝিয়ে দেই। তোমরা যদি 90 থেকে এটা বিয়োগ দাও, 15 বিয়োগ দাও, দেখো 90 মাইনাস 15, তাহলে এটা 75 ডিগ্রি থাকবে। তার মানে sin থেকে তুমি 90 বিয়োগ দিলে, এই অ্যাঙ্গেল থেকে 90 বিয়োগ দিলে cos লিখা যাবে, cos 75 ডিগ্রি। তাহলে 75 কে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখা যাবে। তার মানে হচ্ছে এখানে cos a প্লাস b এর সূত্র আমরা জানি, cos a প্লাস b সমান cos a cos b মাইনাস sin a sin b। আমি এখানে মানগুলো বসিয়ে দিলাম, cos 45 ডিগ্রি cos 30 ডিগ্রি মানগুলো বসিয়ে আমি যোগ বিয়োগ করলাম। তাহলে এটাকে কি লেখা যাবে, এটা লেখা যাবে sin 15 ডিগ্রি, আবার cos 75 ডিগ্রি লেখা যাবে, cos 75 ডিগ্রি। তোমরা এইভাবে করলে এক দিলে দুইবার কি করতে পারবো, sin আসলেও আনসার করতে পারবা, cos আসলেও আনসার করতে পারবা। দেখো আমরা এখান থেকে আরো দুটি প্রশ্ন সলভ করতে পারবো স্টুডেন্টরা। কিভাবে, যদি আমি এটাকে উল্টিয়ে দিই দেখো, তাহলে হবে কোসেক 15 ডিগ্রি, তুমি এটা উল্টিয়ে দিবা তখন 2√2 √3 মাইনাস 1। একইভাবে যদি তোমাকে বলে এটা উল্টিয়ে দাও, sec 75 ডিগ্রি 2√2, তাহলে আমি sin 75 ডিগ্রি sin 15 ডিগ্রি পারলে এই চারটে পারবা, sin 15 ডিগ্রি cos 75, এরপরে cosec 15 ডিগ্রি sec 75 ডিগ্রি। শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে tan 75 ডিগ্রির মান নির্ণয় করো। এই প্রশ্নটি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি বেশ কয়েকবার আছে, এবং ইন্টারমিডিয়েট বোর্ড দেখো যশোর বোর্ড 2025 এবং 2017 আছে প্রশ্নটি। তাহলে অনেক ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং ভার্সিটি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য। ওকে, আমরা সমাধান করতে চেষ্টা করি স্টুডেন্টরা। tan 75 ডিগ্রি, এটাকে কি লেখা যায়, tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লেখা যায়। tan a প্লাস b এর সূত্র দেখো, tan a tan b 1 minus tan a tan b। তাহলে কি হয়ে দেখো স্টুডেন্টরা, tan 45 ডিগ্রি মান 1, আর হচ্ছে tan 30 ডিগ্রি মান 1/√3। 1 tan 45 ডিগ্রি মান 1, tan 30 ডিগ্রি 1/√3। এখন দেখো এটিকে একটু লসাগু করতে হবে তোমাদের। লসাগু করলে কি হয়, তাহলে √3 হচ্ছে লসাগু, আর এখানে 1 প্লাস √3 প্লাস 1 হবে। সেম ভাবে এখানে লসাগু করো, √3 এখানে √3 হবে,
-1 বাই √3। দেখ স্ক্রিনে বুঝে যায় কিনা। আচ্ছা, এখানে এই √3 কাটা কি থাকে তাহলে? √3 + 1 √3 - 1, এটি आंसर শিখে দিলেন। তাহলে আমরা কি লিখতে পারি? tan 75 ডিগ্রি মান √3 + 1 √3 - 1। ব্যাপারটা আমি আরেকবার বুঝিয়ে দিই স্টুডেন্টরা। tan 75 ডিগ্রি লিখে যাবে tan 45 ডিগ্রি + 30 ডিগ্রি, এই দুটো যোগ করলেই 75 ডিগ্রি পেয়ে যাবো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই তোমাদেরকে শিক্ষার্থীরা, কিভাবে যোগ করবা। তুমি 75 কে 50 + 25 দিয়ে কিন্তু যোগ করতে পারো। 50 ডিগ্রি 25 ডিগ্রি দিয়েও কিন্তু যোগ করতে পারো, কিন্তু আমরা 50 ডিগ্রি মান জানি না এবং 25 ডিগ্রি মান জানি না, এজন্য এভাবে ভাঙা যাবে না। তাহলে আমি 45 ডিগ্রি + 30 ডিগ্রি দিয়ে ভাঙলাম, কারণ দুইটার মানে আমি জানি। তো জানা মান ব্যবহার করেই তুমি অজানা মান বের করবা। এখন tan a + b সূত্রে ব্যবহার করলাম, tan a + tan b 1 - tan a * tan b, পরে মান বসিয়ে যোগ বিয়োগ করে দিছি। শিক্ষার্থীরা এইটাকে রাফ করলে আরেকটা জিনিস লেখা যায়, তাহলে tan 75 ডিগ্রি সমান আমরা এটা পেয়ে গেলাম √3 - 1 √3 + 1। স্টুডেন্টরা এটাকে এইভাবে লেখা যায় 2 + √3। এটা ক্যালকুলেটর দিলে 2 + √3 হয়, অথবা নিচে আচ্ছা ভুল লিখছি, এটা মানে এরকম ছিল, এটা মানে এরকম ছিল, হ্যাঁ। অথবা তোমরা নিচে √3 - 1 আছে তার অনুবন্ধী দিয়ে, মানে উপরে নিচে √3 + 1 দিয়ে গুণ করলেই এটি পেয়ে যাবে। শিক্ষার্থীরা তোমরা একটা কাজ করো, দেখো cot, তোমরা 90 থেকে 75 বিয়োগ দাও, তাহলে cot 15 ডিগ্রি হবে। এইটা cot 15 ডিগ্রির মান, তাহলে cot 15 ডিগ্রি আসলে তুমি cot 15 থেকে tan 75 ডিগ্রি লিখে ফেলবা, এইটার মান বের করলেই হয়ে যাবে। tan 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, tan 15 ডিগ্রি সমান কি লেখা যায়? 45 ডিগ্রি - 15 ডিগ্রি, এরকম লিখে যাবে। tan a - b এর সূত্র, সূত্র অ্যাপ্লাই করো। tan a tan সরি এটা 30 ডিগ্রি হবে, tan a tan b 1 + tan a tan b। ওকে, এখন মান বসিয়ে দিই আমরা। tan 45 ডিগ্রি মান 1, tan 30 ডিগ্রি মান 1/√3 1, tan 45 ডিগ্রি মান 1, 30 ডিগ্রি মান 1/√3। তাহলে লসাগু করো, লসাগু করলে অঙ্কটি মিলে যাবে। √3 -1 নিচে √3 + 1 5/3। শিক্ষার্থীরা এই যে √3 কাটা, √3 কাটা,
তাহলে কি থাকে, উপরে থাকে √3 - 1, নিচে √3 + 1। শিক্ষার্থীরা এটাই হচ্ছে tan 15 ডিগ্রির মান। তাহলে tan 15 ডিগ্রি সমান √3 - 1 √3 + 1। আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু tan এর মান যদি বের করতে পারো, cot অটোমেটিক বের হয়ে যাবে। কিভাবে? 90 থেকে বিয়োগ দাও, তাহলে এটি একই সাথে cot 75 ডিগ্রির মান। আবারও বলতেছি, তোমরা যদি tan পারো, 90 থেকে বিয়োগ দাও, তাহলে এটা cot হয়ে যাবে, মানে এটি cot 75 ডিগ্রির মান। অনেক ইজি। এখন আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো স্টুডেন্টরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, আমি লিখে দিলাম। 5 নম্বর প্রশ্ন, দেখা যায় tan 75 ডিগ্রি 2 + √3। তোমরা tan 75 ডিগ্রি মান বের করবা, বের করে এটা পাবা। এই প্রশ্নটি আসছে ইন্টারমিডিয়েট পরীক্ষায়, যশোর বোর্ড 2017। পরে 6 নম্বর দেখো, প্রমাণ করো যে cos 75 ডিগ্রি সমান 1/4 √6 - √1। তোমরা cos 75 কিভাবে বের করি? cos 45 + 30 দিয়ে বের করব। এই প্রশ্নটি আসছে ঢাকা বোর্ড 2022 ইন্টারমিডিয়েট পরীক্ষায়। পরের প্রশ্ন, cosec 15 ডিগ্রির মান কত? তোমরা cosec কে উল্টাইলে sin পাবা, sin 15 ডিগ্রি বের করে উল্টে দিবা। আমি आंसर লিখে ফেলেছি, এটা বরিশাল বোর্ড 2025 এ আসছে। এই যে এটা হচ্ছে आंसर। আগের অঙ্কগুলো নিয়ে আমি। পরে 8 নম্বর প্রশ্ন, cot 15 ডিগ্রির মান কত? এটি কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্ন, মানে এবারের প্রশ্ন। তাহলে cot 15 tan 75 বের করব। tan 75 ডিগ্রির মানেই cot 15। आंसर এটা দেয়া আছে, আমি লিখে দিচ্ছি। পরের প্রশ্ন দেখো, শিক্ষার্থীরা sec 75 ডিগ্রির মান নির্ণয় করো। তোমরা cos 75 বের করে উঠিয়ে দিবে। এই প্রশ্নটি আছে যশোর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2017-18। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি কোশ্চেন দেখো, cos 75 ডিগ্রি মান নির্ণয় করো। প্রশ্নটি আছে ঢাকা ইউনিভার্সিটি, এরপরে 14-15, 2009-10, 7-8, তিনবার আছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়। ইসলামী ইউনিভার্সিটি 12-13, চিটাগাং ইউনিভার্সিটি আছে এটি 5 বার। এই যে 2018-19, 20-21, 14-15, 19-20 সেশন। বুরুর বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর 2018-19। এরপরে বিএসএম রাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি 2019-20 সালে। আচ্ছা, শুরুতে আমি একটি অঙ্ক করে দিয়েছিলাম এই নিয়মে, তারপর এটা আমি করে দিই। দেখো, cos 75 ডিগ্রি সমান লিখা যাবে cos 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, কারণ দুটো যোগ করলে 75 ডিগ্রি হয়। তাহলে যেটা করতে হবে, cos a plus b এর সূত্র, 45 ডিগ্রি হচ্ছে a, 30 ডিগ্রি হচ্ছে b। সূত্র অ্যাপ্লাই করো, cos a cos b মাইনাস sin a sin b। আবারও বলতেছি আমি স্টুডেন্টরা, cos a plus b এর সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, √3/2। sin 45 ডিগ্রি মান 1/√2, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। গুণ করো, √3/2, উপরে √3 থাকে, নিচে 2√2, আর এটা 1/2√2। এটা লসাগু করে ফেলো, তাহলে কি হয়? 2√2 √3 -1। তাহলে স্টুডেন্টরা এটি হচ্ছে आंसर।
মানে cos 75 ডিগ্রি সমান 80 आंसर। সেক্ষেত্রে আমি আরেকবার বুঝিয়ে দিই তোমাদের। আচ্ছা ওকে দেখো, cos 75 ডিগ্রি মান বের করার জন্য আমাকে বলছে এটাকে তুমি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, কারণ এই দুটো মান আমি জানি 45 প্লাস 30 আর দুটো যোগ করলে 75 হয়, এই জন্য আমি এই দুটো পছন্দ করলাম। আচ্ছা তাহলে cos এটা a, এটি a, এটি হচ্ছে b, cos a plus b সূত্র cos a cos b minus sin a sin b, cos 45 ডিগ্রির মান বসিয়ে দিলাম 1/√2 আর cos 30 ডিগ্রির মান এটা বসিয়ে দিলাম, sin 45 ডিগ্রির মান sin 30 ডিগ্রির মান পরে যোগ বিয়োগ করলাম। ওকে, সেক্ষেত্রে ধন্যবাদ সবাইকে।